আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 বছর শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও বীজগাণিতিক রাশির যে বোর্ড কোয়েশনগুলো আছে এখনও সলভ করোনি, তো আজকে আমরা দেখাবো হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আসার একটি ম্যাথ। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা বলছি কি, দেখো তো x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ = 27। ঠিক আছে, এবং বলা হয়েছে যে x² প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার = 9 এবং l = 3m প্লাস 3l - m। ঠিক আছে, তোমাদের এক নম্বর বলা হয়েছে যে p⁴ প্লাস p² - 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য হচ্ছে কি আমরা এখানে মানটা আগে লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো হচ্ছে কোন নাম্বার কোন নাম্বার কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে p⁴ প্লাস p² - 2, p⁴ প্লাস p² - 2। এটাকে যদি আমরা লিখি, এটা একটু আমরা এখানে ডিফাইন করব, প্লাস p² জায়গায় রাখবো। এটাকে লেখা যায় কি -1 লেখা যায়। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, একটা -1 সামনে নিয়ে আসবো, তো হচ্ছে p⁴ -1 প্লাস p² -1। ঠিক আছে, তো এটাকে একটু পরে যদি লিখি, আমরা এখানে যদি লিখি তাহলে কি হয়ে যাবে, p⁴ এর লেখা যায় হচ্ছে কি p², তারপর হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দেওয়া যায় যে কথা, না দেওয়া সমানই কথা। ঠিক আছে, তো এখানে যেটা আছে সেটা রাখবো p² - 1, এটা আমরা রাখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে এটা হচ্ছে কি a² - b², সাথে হচ্ছে কি a + b * a - b। ঠিক আছে, তো a + b * a - b p² + 1 * p² - 1, আর এখানে কত আসতেছে p² - 1 আসতেছে। দেখো তো এই দুটো রাশি থেকে কি কমন যায়, এই দুটো এটাও কমন আছে, এটাও কমন আছে। ঠিক আছে, তো আমরা এই রাশিটা আমরা কমন নিব। তো এটা যদি কমন নিই যে p² - 1 যদি আমরা কমন নিই, তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে যে p² + 1 প্লাস এখান থেকে যদি p² - 1 যদি কমন নিই, তাহলে থাকতেছে 1 থাকতেছে, প্লাসের 1 থাকতেছে এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে p² - 1 ইন্টু p² + 2, এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আনসার। তোমাদের পরবর্তী যে ম্যাটে দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রমাণ করো যে 3xy * x² + y² = 54। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। তো আমরা দেখবো হচ্ছে কি এটার সাথে সম্পর্ক আছে কি, এই দুটো রাশির সম্পর্ক আছে। ঠিক আছে না, এই দুটো রাশির সাথে সম্পর্ক আছে। তো আমরা হচ্ছে কি এই দুটো রাশি নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা খ নাম্বার লিখবো, যে খ নাম্বার লিখবো দেওয়া আছে, যে লিখবো হচ্ছে দেওয়া আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ কত আছে 27। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। ঠিক আছে, এটা 1 নং সমীকরণ। এবং আবার কি দেওয়া আছে x² প্লাস xy প্লাস y² কত আসতেছে 9, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা 2 নং সমীকরণ। তো এখন হচ্ছে যদি আমরা এখানে যদি একটু মিটাই যাই, তাহলে এখান থেকে যদি আমরা এখন যদি কাজ করি, আমাদের প্রমাণ করতে বলছে কি, যে প্রমাণ করতে বলছে হচ্ছে যে 3xy * x² প্লাস y² কত আসতেছে 54, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে আচ্ছা এই লাইনটা মুছে দেবো, আমরা এখানে এটা পড়ে তুলবো, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা লিখবো। ঠিক আছে, তো এখন হচ্ছে এখন x⁴ প্লাস x² y² প্লাস y⁴ কত 27, এটা আসতেছে। তো এখন আমরা কি লিখবো, দেখো এখন লিখবো হচ্ছে যে x² লেখা যায় কি তা, তো x⁴ লেখা যায় x², তারপর হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস দেখো এখানে কি, এখানে লিখতে পাওয়া যায় 2 * x² * y² প্লাস y² তারপর হোল স্কোয়ার, এটা লিখলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি আসলো, একটা x² y² ছিল, আমরা লিখছি কয়টা, দুইটা x² y² আছে না, তাহলে কি আমরা একটা যদি বিয়োগ দিয়ে দেই, একটা x² y² যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে কি আমাদের আগে সমান থাকতেছে না। তো আমরা এখানে এই লাইনটাই করছি আর কি। তো এখন হচ্ছে দেখো তো যে x², এখন আমরা একটা সূত্র ইউজ করবো। ঠিক আছে, সূত্রটা হচ্ছে যে a² + 2ab + b², তো a + b হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে যা আছে তা এক্স ওয়াই তারপর হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে, ইকুয়াল টু কত 27 এটা। এখন হচ্ছে আমরা এলেনটা মিটাই দিব, ঠিক আছে, তো এখন লিখবো হচ্ছে যে এটা যদি আমরা এ ধরি সারটারে আর এটা যদি বি ধরি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতেছে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 27, ঠিক আছে, এটা আসতেছে। তো এখন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা মান কত আসতেছে 9 আসতেছে না, তাহলে এখন জাস্ট মানটা বসাবো হচ্ছে 9 ইন্টু এটা কত, এটা যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই ইকুয়াল টু 27। আমরা এই লাইনটা একটু মুছে দেব 27। এখন যদি এদিকে মাইনাসটা 9টা কি আছে গুণাকারে আছে আর ডান দিকে গিয়ে কী হবে ভাগ আকারে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই ইকুয়াল টু কত আসতেছে, এটা যদি ডান দিকে নেওয়া হয় তাহলে কি প্লাস মানে ভাগ হয়ে যাবে 27/9। তো এখন হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই ইকুয়াল টু যে 27টা যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে কত আসতেছে যে আমাদের 3 আসতেছে। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কি 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে যে 54, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা যদি বের করতে পারি, দেখো তো এখানে আমরা কি লাগবে এক্স ওয়াই লাগবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা লাগবে, ঠিক আছে। এখন আমরা কি করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বসাবো, ঠিক আছে। তো এখানে আমরা একটু ডিফাইন যদি করি, দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এটাকে আমরা কত নং সমীকরণ ধরবো, দেখো তো এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো আর এটা করতেছিলাম কত 2 নং, আর আমাদের 2 নং সমীকরণ ধরছিলাম এটাকে, ঠিক আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরছিলাম। এখন কি করবো আমরা 3 থেকে 2 নং বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এখন 3 থেকে 2 বিয়োগ করে দেবো, দেখো তো তো আমাদের হচ্ছে কি 3, তো 3 কত আসতেছে যে আমরা এখানে 3 হচ্ছে কত যে 3 নং মাইনাস 2 নং বিয়োগ করে পাই, 3 নং মাইনাস 2 নং বিয়োগ করে পাই 3 নং কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই ইকুয়াল টু কত 3 আসতেছে 3 এবং 2 নং কত 2 নং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু কত আসতেছে যে আমাদের হচ্ছে 9। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কি আসতেছে, যদি বিয়োগ করি তাহলে আসতেছে হচ্ছে এখানে যে এটা কাটা তাহলে থাকতেছে কি যদি বিয়োগ করি আমরা তাহলে কত আসতেছে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি এক্স স্কোয়ার মানে তো মাইনাসের 2xy ইকুয়াল টু যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত আসতেছে মাইনাসের 6, হ্যাঁ মাইনাসের 6 আসতেছে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে মাইনাসের 6 আসতেছে। তাহলে এখানে এই যে মাইনাস মাইনাস কাটা তাহলে এখানে 2xy ইকুয়াল টু 6, অতএব xy কত আসতেছে, অতএব xy আসতেছে 3, xy আসতেছে কত 3। এখন হচ্ছে xy এর মানটা আমরা 3 নংয়ে বসাবো বা হচ্ছে 2 নংয়ে বসাবো, আমরা যে কোনো একটা জায়গায় বসালে হবে, আমরা 3 নংয়ে বসাই, ঠিক আছে। তো হচ্ছে এখন হচ্ছে কি xy এর মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে। 3 নং কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই ইকুয়াল টু 3। তো আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই মান কত 3 আসতেছে, 3 ইকুয়াল টু 3। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -3 হয়ে যাবে, কি এদিকে +3 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এক্স ওয়াই এর মান জানি এবং হচ্ছে কিসের মান জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি এটা বলছে না, তাহলে আমরা এখন লিখবো কি লেফট হ্যান্ড সাইড লিখবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো, এখন লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত পাইছিলাম আমরা, এক্স ওয়াই এর মান কত 3 পাইছিলাম না,
প্লাস এর থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত আসতেছে 9 3 3 9 81। তোদের ভুল হয়েছে নাকি দেখি তো। এই মিস্টেক হয়েছে, এখানে তো 9 না, এখানে তো 6 হবে, ঠিক আছে। মিস্টেক, এখানে 6 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত 6, তাহলে 3 3 9 6 নং কত 54, তাহলে আমাদের আনসারটা মিলে গেছে, ঠিক আছে। এখানে 3 যেহেতু মানে এদিকে ডান দিকে নিলে হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 6 হবে। আর এখানে হচ্ছে 3 3 9 আর হচ্ছে 3 নং 4 নং 6 নং 54, এটা হচ্ছে আমাদের আনসার বা প্রুফ, এটা হচ্ছে আমাদের প্রুফ। তোমাদের পরবর্তী যে ম্যাটটা দেওয়া আছে সেটা বলছে যে L = 4 হলে M এর মান কত, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে লিখবো যে দেওয়া আছে এটা, ঠিক আছে, দেওয়া আছে L = 4, L = 4, হ্যাঁ। আমরা এখন লিখবো কি যে L এর মান কত আছে 3m প্লাস 3 1 m, ঠিক আছে। 3m প্লাস 3 1 m = 4, এটা যদি হয় দেখো তো, আমরা এখানে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা। তারপর এটাকে একটু মানে সূচক এবং লগারিদম যে পাওয়ারে কীভাবে ভাগ করতে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে 3 এটা যদি আমরা একটু 3 1 ইন্টু ইন্টু 3 m কত আসছে 4, এবং এটাকে লিখবো যে 3m প্লাস 3 ইন্টু এটাকে লেখা যায় কি 1/3m, ঠিক আছে। ইনভার্সের কারণে হচ্ছে 1 ভাগ হয়েছে, আর 3 উপর পাওয়ার তো m আসা রয়েছে এখানে, এটা। তখন এই 3m আমরা এখানে লিখব 3m প্লাস এই 3টা কি উপরে চলে যাবে, তাহলে কি হবে 3/3m কত আসতেছে 4। এখন এই আমরা এখন 3m রে কি লিখবো এ ধরবো, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে কি 3m রে কত ধরবো এ ধরবো। আমাদের ম্যাথ করার সুবিধার্থে হচ্ছে কি যে 3m কে আমরা এ ধরছি, ঠিক আছে। যদি আমরা এখানে এটা ধরি তাহলে কি হবে দেখো তো, যে এটা হচ্ছে a প্লাস 3/a, আর এখানে তো ডান দিকে 4 আছে। তো আমরা এখানে একটু উপরে লিখবো যে এ, দেখো আমরা এখানে যদি করি গুণ যদি করি, এ যদি এতে গুণ দেবো তাহলে কি a স্কোয়ার হইতেছে না, a স্কোয়ার প্লাস উপরে কত 3, তাহলে a স্কোয়ার প্লাস 3 ভাগ এখানে নিচে থাকবে কত এ থাকবে, নিচে থাকবে কত এ থাকবে, আর এদিকে কত ডান দিকে 4 থাকবে। তখন এ যদি এতে গুণ দেওয়া হয় তাহলে কি 4a হবে, আর এখানে তো a স্কোয়ার প্লাস 3 = 4a। এখন a স্কোয়ার মাইনাস এই 4টা ডান দিকে আছে কি পজিটিভ আছে, যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি অবশ্যই হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 4a প্লাস 3 = 0। তো এখন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা লাগবে, ঠিক আছে, কিছু কমন নিয়ে তারপর আমরা আনসারটা মিলান লাগবো। তো a স্কোয়ার আমরা a স্কোয়ার লিখলাম, তারপরে এটাকে লিখতে পারি যে 3a মাইনাসের a প্লাস 3 = 0। এখন কথা হচ্ছে যে আমরা এ কমন নিব, তো এ যদি কমন নেই তাহলে কি a - 3 থাকতেছে, আর এখানে আমরা কী লিখবো a - 3 লিখবো। যদি আমরা মাইনাস দ্বারা গুণ দেই তাহলে কি আসতেছে যে মাইনাসের a প্লাসের 3, তাহলে উপরের লাইনটার সাথে মিলতেছে আলটিমেটলি, ঠিক আছে, = 0। তো আমরা এখান থেকে হচ্ছে কি a - 3 কি কমন নিব, ঠিক আছে। তো a - 3 ইন্টু a - 1 = 0, হ্যাঁ। এখন লিখবো হয় এটা বা অথবা অন্য মানটা, ঠিক আছে। এখন লিখবো হয় a - 3 = 0, অর্থাৎ a = 3, অর্থাৎ এর মানটা আমরা কত ধরেছিলাম 3m ধরেছিলাম আমরা। তো এর জায়গায় কী বসাবো আমরা 3m হচ্ছে কত 3। তো এই 3 এর উপর পাওয়ার কত আছে মনে 1 আছে, কারণ এখন যদি আমরা এই 3 বেজ যদি বাদ দেই তাহলে কি আসতেছে যাতে আসতেছে হচ্ছে m = 1, অথবা a - 1 = 0, অথবা a - 1 = 0। এখন যদি a - 1 = 0 ধরি, তো আমরা এর জায়গায় মানটা কত বসাইছিলাম 3 এর উপরে পাওয়ার m, ঠিক আছে। তাহলে 3 এর উপরে পাওয়ার m - 1 = 0, অর্থাৎ
3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। তাহলে এই 1 মানে হচ্ছে কি যে কোনো কিছু সংখ্যার উপর পাওয়ার 0 মানে করতে আসতেছে, আলটিমেটলি 1 আসতেছে। তো আমরা এখানে তো ধরো 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 3 এর উপর পাওয়ার যদি 0 দেয় তাহলে এটা ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এই 3 যদি আমরা বাদ দিই তাহলে কি আসতেছে, আলটিমেটলি m ইকুয়াল টু 4 আসতেছে, m ইকুয়াল টু 0 আসতেছে। সুতরাং m এর মান কত আসতেছে, এর মান হচ্ছে একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের আনসার, m এর মান এটাই আমাদের আনসার। দেখো ম্যাথগুলো ইজি না?